আজ ভগবানকে অর্জুন ঠাকুর বলছেন যে যে কুরুক্ষেত্রের মাঠ, এই মাঠে আমার বিপক্ষে যারা যারা আছে তারা সকলে আমার আত্মীয় স্বজন, প্রিয়জন। তো প্রিয়জনকে মেরে আমি এই পৃথিবীতে দূরের কথা, আমি যদি স্বর্গরাজ্য দেওয়া হয় তবু আমি তা গ্রহণ করতে চাই না। কারণ আত্মীয় স্বজনকে বধ করে কোন লাভ হইবে? হে ভগবান, আপনি কৃপা করিয়া পথ দেখান। ভগবান বলছেন, অর্জুন, এই যারা তোমার এই বিপক্ষে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকেরই মরণ হবে। তুমি যে জীবিত থাকবে তোমারও এটা কথা নয়, তোমাকেও মরতে হবে, জন্ম নিলেই মরতে হবে। তো যেদিকে লাঠির জোর বেশি সেদিকে যে বাঁচবে এমনও কোনো কথা আমরা গীতায় পাই না। তো 100 ভাই, তারপর আবার 11 অক্ষৌহিনী সেনা ছিল। 18 অক্ষৌহিনীর মধ্যে 11 অক্ষৌহিনী সেনা ছিল কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনদের। তারপরও শতপুত্রকে নিধন হয়ে কুরুক্ষেত্রের মাঠে পড়ে থাকতে আমরা দেখেছি। কেন কুরুক্ষেত্রের মাঠে শতপুত্রকে নিধন হয়ে পড়ে থাকতে দেখেছি? বলছে এই যে গান্ধারী মা, এই গান্ধারী মায়ের বর চুরির কথা আপনারা শ্রবণ করেছেন, অনেকেই জানেন। মাতা গান্ধারী একদিন বর চুরি করেছিল। কেমন ভাবে, কখন বর চুরি করেছিল? আর চুরি করার ফলে অভিশাপ পেয়েছিল, সেই অভিশাপের জন্য তার শতপুত্র নিধন হয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। অগ্নিদগর দস্ত্রৈব শাস্ত্রবাণী ঘনাপহ মিত্রভাজ্যা হরস্ত্রৈব সরৈব আততাই ভব। 6টা দোষ ছিল এই 100 ভাইয়ের মধ্যে। সেই কারণের জন্য, এই 6টা দোষের জন্য তাদের আততায়ী বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতাতে। তো কেমন ভাবে বর চুরি করেছিল? একদিন দুর্বাসা মুনি আসে কুন্তির বাড়িতে। তো কুন্তির বাড়িতে এসে দুর্বাসা মুনি বলে, মা, আমি তোমার বাড়িতে যেহেতু এসেছি, তো তোমার হাতে আমি আজ সেবা নিব। তো মাতা কুন্তি বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য, বৈষ্ণব কারো গৃহে গেলে জানবেন আপনার অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে আপনার গৃহে। ভোজন বৈষ্ণব পাওয়া যায় অনেক, কিন্তু ভজন বৈষ্ণব, ভজন করার মতো বৈষ্ণব সংখ্যা অনেক কম। দেখা পাওয়া বিন্দু মাত্র যায় না। তো যেহেতু কুন্তী মাতা ছিল ধর্মপরায়ণা নারী, তো সেই কারণে কুন্তী মা জানে যে বৈষ্ণব সেবার মর্যাদা কি জিনিস। তো বৈষ্ণব যেহেতু দুর্বাসা মুনি আজ এসেছেন কার কাছে? মাতা কুন্তির কাছে। মা, ও মা, আমি তোমার হাতে ভোজন নেব আজ। তো বৈষ্ণব ঠাকুরকে দেখে নমস্কার জানিয়ে আসন দিলেন বসতে। তো বসতে আসন দিলেন। যারা বৈষ্ণব তারা নিজ নিজ হাতে রন্ধন করিয়া সেবা করে। তো দুর্বাসা মুনি বলছেন, মা, রান্না আমি করব, তবে আমি যা যা রান্না করব এই সমস্ত কিছু রাখার জন্য আমাকে কিন্তু পাত্র দিতে হবে। বলছে, আচ্ছা মুনিবর, আমি তাই দেব। তো মাতা কুন্তী সমস্ত রান্না করছেন যখন দুর্বাসা মুনি সমস্ত পাত্র দিল দুর্বাসা মুনিকে। সমস্ত পাত্র দেওয়ার পরে শেষে শুধু একটি পাত্রে টান পড়ল। কোন পাত্র? সেই পাত্রটা হলো মিষ্টান্ন, যাকে আমরা বলি পায়েস। তো মিষ্টান্ন রাখার যে পাত্র, সেই পাত্রটা যখন দিতে পারলো না, তখন কুন্তী মা বলল, সেবায় যাতে তুমি মুনি, তো তোমার জন্য কোনো রকম অভাব অনটন না হয়, সেই কারণে পায়েস রাখার জন্য, এই মিষ্টান্ন রাখার জন্য আমি আমার এই বুক তোমার কাছে সমর্পিত করলাম। ওই গরম পায়েস আমার বুকের উপর তুমি রাখতে পারো। তখন কুন্তী মায়ের কথা শুনে দুর্বাসা মুনি আশ্চর্য হয়ে আনন্দের সাথে বলল, মা, তোর মতো ত্যাগ পরায়ণা নারী আমি কম দেখেছি। আর ত্যাগ, এই ত্যাগ দেখে আজ দুর্বাসা মুনি মনস্থির করলো, যাও তুমি স্নান করিয়া আসো, আর স্নান করার পর তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আজকে বর দিয়ে যাব। তো কুন্তী গেল স্নান করতে। কুন্তী যখন স্নান করতে গেল,
তখন স্নান করার সময় ওই সময়ে গান্ধারী মা কথা শুনে ওই বর দেবে, সেই লোভে আজ ওই দুর্বাসা মুনি দুপুরবেলা যখন মনস্থির করে সন্ধ্যা করছে, ঠিক সেই সময় চক্ষু যখন দুর্বাসা মুনির নিয়ত নিচের দিকে রয়েছে, তখন সে গান্ধারী মা কুন্তির কণ্ঠস্বর নকল করে বললেন, বাবা আমি এসে গেছি, আমাকে বর দেন। তখন দুর্বাসা মুনি চোখ বন্ধ করে আজ আশীর্বাদ করলো, বর দিল, তোর গর্ভে 100 পুত্রের জন্ম হোক, 100 পুত্রের মা হবি তুই। এ বরটা পাওয়ার কথা ছিল কার? বরটা পাওয়ার কথা ছিল মাতা কুন্তি, কিন্তু পেল কে? পেল গান্ধারী মা। তো গান্ধারী বর নিয়ে আজকে চলে গেল, ওইদিকে পিছন পিছন স্নান করে কুন্তি মা আসলো যে আমাকে বর দেন মুনিবর। তো বলছে বর তো দেওয়া হয়ে গেছে, বর তো দিয়ে দিয়েছি এই মাত্র। বলছে আমি তো বর নি নাই। বর নাও নাই? বলছে না আমি তো বর নি নাই। তো বর চুরি করলো কে? বর নিল কে? বলছে বর যে নিয়েছে আমি দেখি আগে কে। তখন দেখছেন মাতা গান্ধারী ওই বরটা এসে চুরি করে নিয়ে গেছে। আর যখন চুরি করে নিয়ে গেছে, তখন আজ গান্ধারী মাকে দুর্বাসা মুনি প্রধান্বিত হয়ে বলছে, দেখ মা কুন্তি, গান্ধারী তো আজ বর চুরি করে নিয়ে গেছে, তোকে আমি আজ বর দিয়ে গেলাম। কি বর? তোকে আমি বর দিয়ে গেলাম এমন একটি বর, যেই বরের দ্বারা তুই সমস্ত দেব দেবতাদের ডেকে এনে তুই সন্তান জন্মাতে পারবি, আর সেই সন্তানের হাতে ওর 100 সন্তান নিপাত হয়ে যাবে। তো আপনারা জানেন এই যে মাতা গান্ধারী বর চুরি করেছিল, অভিশাপ যদি কেহ কাহকে দেয়, সেই অভিশাপ নিজে খণ্ডন না করলে কখনো খণ্ডন হয় না। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল গান্ধারীকে। আমরা শুধু একটা অভিশাপ নয়, বহু বহু অভিশাপ পর্বে মহাভারতের মধ্যে আমরা দেখেছিলাম। তো সেই কারণে বলছে, এরা যারা কুরুক্ষেত্রের মাঠে অপোজিটে রয়েছে, এরা মরবেই প্রত্যেকে। তুমি যে মরবে না এটাও কোনো কথা নয়। হে অর্জুন, এই যে আত্মা, প্রত্যেকের মধ্যে একটা করে আত্মা আছে। তুমি জানো এই আত্মাটা তুমি কোনখান থেকে পেয়েছিলে? বলছে কোনখান থেকে ভগবান? তখন ভগবান বলছেন অর্জুন ঠাকুরকে, এ আত্মাকে কাটা যায় না, আত্মাকে ছেদ করা যায় না, আত্মাকে রোদে শুকানো যায় না, আত্মাকে ভেজানো যায় না। এ আত্মা অবিনশ্বর। যেমন মানুষ নূতন কাপড় ছেড়ে, পুরাতন কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনিও দেহ যখন পুরাতন হয়ে যায়, তখন এক দেহ ছেড়ে আরেকটা দেহে আত্মা কি করে? চলে যায়। একটা দেহ থেকে আরেকটা দেহে আত্মা চলে যায়। তো তুমি ভাবছো এরা তোমার বিপরীতে আছে, তুমি এদের হত্যা করবে, তুমি এদের দেহটাই শুধু হত্যা করবে, এদের মধ্যে যে আত্মা আছে সে আত্মাকে কিন্তু হত্যা করা যায় না বা যাবেও না। গুরুজন দিগকে বধ করিয়া কিরূপে প্রাণ ধারণ করিব, এইরূপ চিন্তা প্রযুক্ত চিত্রের দীনতায় আমি অভিভূত হইয়া আছি। প্রকৃত ধর্ম কি এ সম্বন্ধে আমার চিত্র বিমূঢ় হইয়াছে। যাহা আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তাহা বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও। পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য এবং সুরলোকের আধিপত্য পাইলেও যে শোক আমার ইন্দ্রিয়গণকে বিশোষণ করিবে, তাহা কিসে যাইবে আমি তা কখনো দেখতেছি না। সঞ্জয় কহিলেন, শত্রুতাপন অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এইরূপ বলি আমি যুদ্ধ করিব না, এই কথা কইয়া তৃষ্ণী ভাব অবলম্বন করিলেন এবং নীরব হয়ে ভগবানের দিকে চাহিয়া রইলেন যে ভগবান কি উপদেশ দেয়, ভগবান কি উপদেশ দেয়। ভগবানকে জানতে হলে, ভগবানকে পেতে হলে মনের একনিষ্ঠ ভাব দরকার। ভগবান কি বলবে তা বোঝার জন্য ভগবান কি বলেছে, গুরু কি বলেছে তা আজ্ঞা মতো পালন করতে হয়। সে গুরুর কৃপায় একমাত্র ভগবানকে জানতে পারে। আজ অর্জুন ঠাকুর, সেই অর্জুন ঠাকুর কুরুক্ষেত্রের মাঠে ভগবানকে আজ তার কাছে আজ উপদেশ নেওয়ার জন্য বারে বারে প্রশ্ন করে যাচ্ছে, ভগবান কি করবো? সবে যুদ্ধ শুরু হচ্ছে, দ্বিতীয়তে সাংখ্যতত্ত্ব সবে
এই তত্ত্ব আলোচনা ভগবান আস্তে আস্তে অর্জুন ঠাকুরকে উপদেশ দেবেন। ভগবানকে পেতে গেলে কেমন একনিষ্ঠ ভাবের প্রয়োজন? আমাদের মনের মধ্যেও দোমনা ভাব আছে। কেমন ভাব আছে? আমরা কেউ কেউ কালকে একাদশী করেছি, আবার কেউ কেউ আজকেও একাদশী করছি। তো যখন একাদশী আমরা পালন করি, আমরা গোস্বামী মত অনুসরণ করি, কেউ কেউ নিম্বাক সম্প্রদায়ও অনুসরণ করি। কিন্তু আমরা যেহেতু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তারা গোস্বামী মত অনুসরণ করি, তাই তো? তো এই যে একাদশী আমরা পালন করি, কেহ কালকে কেহ আজকে পালন করেছি, আমরা কালকে, আবার অনেকে কেহ আজকে করবে। তো আপনারা ভাবুন তো, যখন এখান থেকে নেমন্তন্ন গেল যে আজকে রাজীবকে যিনি আছে তার বাড়ির বৈষ্ণব সেবা দেবে, তো কেহ কেহ বলছে আজকে আমরা একাদশী প্রসাদ গ্রহণ করব না। আচ্ছা ভালো, প্রসাদ গ্রহণের কথা আলাদা আর একাদশীর কথাও আলাদা। একাদশী পালন করলে ভাগবতীয় লীলারস আস্বাদন করতে হয়, ভাগবতীয় ক্রিয়াকর্ম অনুধাবন করতে হয়, হরিবাসর করতে হয়। এটা হলো একাদশীর মাহাত্ম্য। একাদশী মানে কি তা আগে জানতে হয়। যে একাদশী মানে বাড়িতে শুধু রুটি খাওয়া, থালায় ভরা, এগুলো নয়। একাদশীর মাহাত্ম্য আলাদা। একাদশী ভগবানের কাছে আমি একাই, আমি দোষী, তাই আমি করি আজ একাদশী। কার জন্য? ভগবানের জন্য। তো একাদশী করতে হয় ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে ডাকার জন্য। তো কাল গেছে পুত্রদা একাদশী। তো যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে তো মধুর বৃন্দাবন ধাম। তো যারা একাদশী আজকে পালন করছেন, হরে কৃষ্ণ, যারা একাদশী পালন করছেন, তো তারা তো প্রসাদ না হয় নেবেন না, কিন্তু কীর্তন শ্রবণ অন্তত বা ভাগবত পাঠে জন্য আমার এটা ওটা ওর এই ভাব যেন কখনো না আসে। নৌকা একটাই আপনার জন্য, পথ আমাদের একটাই। পথ আপনার আলাদা হতে পারে, আমারও আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য যেন এক হয়, তাকে পাবার, তাকে জানার। এই লক্ষ্য এবং উদ্দেশ্য যদি এক হয়, তাহলে তুমি ভগবানকে ধরতে পারবে, ভগবানকে জানতে পারবে। আর লক্ষ্য তোমার যদি ভ্রষ্ট হয়, তুমি এর কথা শুনে ওর কথা শুনে তোমার মতো তোমার ভাব প্রাপ্ত হইবে, আর তোমার অধোগতি হইবে। অধোগতি হইলেই তুমি নরকে যাইবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো সেই কারণে অর্জুন ঠাকুরের ওপরে ভার দিচ্ছেন ভগবান। অর্জুন ঠাকুরকে বলছেন তুমি কি করবে না করবে, আমি তোমাকে যে উপদেশ দিচ্ছি তা আগে অনুসরণ করো। আর যদি অনুসরণ থেকে তুমি বিচ্যুত হও, তুমি হবে লক্ষ্যভ্রষ্ট। অর্জুন মন যেন সর্বদাই ভাগবত, সুবোধের ভাগবত আমরাও পড়ি, এরাও পড়ে, ওরাও পড়ে, সবাই আমরা ভাগবত পড়ি। এটাই তো হলো আমাদের পথ, এটাই আমাদের লক্ষ্য। তো এই যে আমাদের আজ একাদশী, একাদশী কেন আমরা পালন করেছি কালকে, আর কেন আমরা আজকে পালন করছি? একাদশী আছে কুর্ম দ্বাদশী তিথি উপলক্ষে, দুটোকে অ্যাডজাস্ট করে কেউ আজকে পালন করছে, এটাও উত্তম। এটা যে অনুত্তম এটা নয়। কেহ কেহ কালকে পুত্রদা একাদশী পালন করেছে, ওটাও উত্তম। তো যে যেই একাদশী পালন করুন না কেন, প্রসাদ গ্রহণ করুন বা না করুন, কৃষ্ণ কথা শুনতে, হরি কথা শুনতে তোমার কোনো বাধা তো নাই। কৃষ্ণ কথা হরি কথা শুনতে আসতেই পারি। কারা কৃষ্ণ কথা শুনে সবার ভালো লাগে না, কারা হরি কথা শুনে তাও সবার ভালো লাগে না। ভক্ত যে হয় তারই ভালো লাগে কৃষ্ণ কথা, আর যিনি হয় বিভক্ত তিনি চিরটা জীবন শুধু দ্বন্দ্ব করেই যায়, এটা আমার ওটা তোমার, এটা আমার ওটা তোমার। এটা হলো ভক্ত আর বিভক্তের মধ্যে ভাব। আপনারা জানবেন যদি ভক্ত ভাব আপনার মধ্যে থাকে তাহলে আপনার ঊর্ধ্বগতি, আর যদি আপনার মধ্যে বিভক্ত ভাব থাকে আপনার হবে অধোগতি। তো সেই কারণে অধোগতি প্রাপ্ত হইলে নরকে যায়, ঊর্ধ্বগতি প্রাপ্ত হইলে বৈকুণ্ঠ লোকে যায়। তাই ঊর্ধ্বগতি আর অধোগতির মধ্যে আপনারা পার্থক্য নিরূপণ করুন, আর পার্থক্য নিরূপণ করে চিত্রকে বিক্ষেপিত না করে একমাত্র ভগবানের শ্রীপাদ পদে, ভগবানের শ্রীচরণে আপনারা মন দিন। হরে কৃষ্ণ। শরীর
শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য নম ভগবতে বসুদেবায়। গীতাশ্রয় হয়ং তিষ্ঠামি গীতামে পরম গৃহ গীতা জ্ঞান সমাশ্রিতা তিলকী পালয়াম্যহম। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপ ন সংশয় অর্ধমাত্রা হরা নিত্যম নির্বাচ্য পদাত্মিকা। গীতা নামানি বক্ষ্যামি গুচ্ছানি শ্রেণু প্রাণ্ডব কীর্তনাথ সর্বপ্রাপানি বিলয়ং য়ান্তি তৎক্ষণাৎ। গীতা আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি তিলক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরম বিদ্যা, ইহাতে কোনো সংশয় নাই। গীতা মাত্রারূপিণী নিত্য অনর্বচনীয় পদস্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুচ্ছনাম সমূহ সকল বলিতেছি, শ্রবণ করো। ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগিনী, অর্ধমাতা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্বয়ী পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। গীতার এই নামটি যিনি মনস্থির করে জপ করেন, তিনি নিত্য জ্ঞান ও সিদ্ধি লাভ করেন, অন্তে পরম পদপ্রাপ্ত হন। বলো হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলো নস্তৈব 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 গতিরন্যথা। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং পূর্ণ ভবতি তৎপ্রসাদাৎ জনার্দন। শ্রী শ্রী গীতামৃত প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল হরি বল হরি বল। একবারে নিতাই গৌর হরি বল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে তৃতীয় পরিচ্ছেদ মধ্যলীলা। কি বলছেন? আজকে চৈতন্য চরিতামৃত পাঠ হবে। কি পাঠ হবে? আজ শ্রী চৈতন্য চরিতামৃতে তৃতীয় পরিচ্ছেদ মধ্যলীলা। মহাপ্রভুর সন্ন্যাস এবং সন্ন্যাস লয়া প্রেমাবেশে মহাপ্রভুর 3 দিন আরো দেশে ভ্রমণ। আরে জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। আরে 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলা সন্ন্যাস। আরে সন্ন্যাস করিয়া প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। এই শ্লোক পড়ি প্রভু ভাবের আবেশে ভ্রমিতে পবিত্র কইল সব রাঢ় দেশে। হরে কৃষ্ণ। আজ মহাপ্রভুর যেহেতু সন্ন্যাস লীলা আমরা আস্বাদন করব, তার আগে মহাপ্রভুকে আগে আস্বাদন করব, জানবো আগে। কিছু প্রশ্ন করব, আশপাশ থেকে দেখি প্রশ্ন উত্তর দেবেন। মহাপ্রভু 24 বছরের মধ্যে সন্ন্যাস গ্রহণ করেছে, আর আমাদের 35 থেকে 40 পার হলেও দীক্ষা নিতে ভয় লাগে, তাই তো? আমাদের দীক্ষা নিতে ভয় লাগে। এত সকালে দীক্ষা নেব, এখনো আচার শুদ্ধি হয় নাই, বিচার শুদ্ধি হয় নাই, খাওয়া শুদ্ধ হয় নাই, এখনই আমার দীক্ষা টিক্ষা নিয়ে কি করব? তাই তো আমাদেরও তো মনের ভাব এটা অনেকেরই আসে। অল্প বয়সে দীক্ষা কেন নেব আর বেশি বয়সে দীক্ষা? দীক্ষা একটা আলাদা, সন্ন্যাস একটা সম্পূর্ণ আলাদা। তো দীক্ষা যিনি নেন তাহাকে গুরু কর্ণে বীজ মন্ত্র, অর্থাৎ কোন বীজ? কাম বীজ আর কাম গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করে। আমাদের মধ্যে কেউ কেউ শৈব মন্ত্রে দীক্ষিত হয়, বিভিন্ন বিভিন্ন মত থাকতে পারে। আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তো দীক্ষা নেওয়ার পর যখন সংসার থেকে মন উঠে যায়, অর্থাৎ ভগবানের প্রতি ভাবাবেশ চলে আসে, বৈরাগ্য ভাব চলে আসে, তখন সন্ন্যাস গ্রহণ করা হয়। তো সন্ন্যাস গ্রহণ আবার কি?
মহাপ্রভু 24টা বছরের মধ্যে আমাদের সন্ন্যাস গ্রহণ করেছিল। যখন তাকে বলেছিল কেশব ভারতী যে তোমার এখনো বয়স কম, তোমাকে আমি এখনই সন্ন্যাস দিতে পারবো না, তখন কেশব ভারতীকে একটা কথাই মহাপ্রভু বলেছিলেন। কি বলেছিলেন সভাপতি? কি বলেছিলেন? মানে দীক্ষা যখন, সন্ন্যাস যখন দেবে তখন কি বলেছিল? বয়স যখন যার হয় 9তেই হয়, আর যার হয় না তাহার 90তেও হয় না। কেহ দুধ বিক্রি করেও মদ খায়, আবার কেহ মদ বিক্রি করেও দুধ খায়। যার যেটা অভিরুচি সেটাই তো সে করবে। তো মহাপ্রভু এসেছেনই বা কেন, আর তার এই অভিরুচি বা কেন? সে অভিরুচি সম্পর্কে জানতে গেলে পিছনের তত্ত্ব জানতে হয়। কেন পেছনের তত্ত্ব জানবো আমরা? আপনি পাঠ করে যান না, সামনের দিকে এগোন, আমার পিছনে এক্ষুনি বলবি এগো, সামনের দিকে এগো। পেছনে তো না গেলে আর আস্বাদন তো করা যায় না। তো সেই জন্য আস্বাদন করার জন্য আমাদের অনুধাবন করতে হয় মহাপ্রভু কে ছিলেন, কেনই বা এসেছেন, আর তিনি এসে আর সন্ন্যাস নিয়ে কোথায় যাবে, কি করবে না করবে, সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত আস্বাদন না করলে তা জানা যায় না। জল যেমন বরফের বিকার, দুধ যেমন দইয়ের বিকার, তেমনি রাধা হলো কৃষ্ণ প্রেমের বিকার। আজ দাপর যুগে যেহেতু রাধা রানীর প্রেম কি জিনিস, ভক্তি কি জিনিস, তা যেহেতু আস্বাদন হয় নাই, সেই প্রেম ভক্তি আস্বাদন করার জন্য আজ মহাপ্রভু এসেছিলেন আমাদের এই কলিযুগে। রাধারানী বলেছিল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি আমাকে বলো আমি নাকি তোমার মন প্রাণ জীবন যৌবন? তাহলে মন প্রাণ জীবন যৌবন হলে আমি তো তোমার এখনো হতে পারি নাই। তখন বলছেন, রাধা তুমি সবেতেই আছো, কেবল ভাগ্যে নেই আমার। রাধারানী কোথায় আছে? কৃষ্ণের মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছুতে রাধারানী। তো রাধাকে নিয়ে এসে কৃষ্ণের শ্বাস প্রশ্বাস, তাই তো রাধে 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 বলতে হয়। যত বলবে রাধে রাধে তত কৃষ্ণ তাড়াতাড়ি পাবে, সেই কারণে রাধে রাধে বলতে হয়। বৃন্দাবন যান, রাধে রাধে, তাই তো? বৃন্দাবনে গেলেই তো কৃষ্ণকে আমরা পাই। তো সেই কারণে আজ যেহেতু আজ ভগবান সেই গোলকের ধামের সেই দাপর যুগের লীলায় রাধা রানীর সাথে, ভাগ্যে রাধা রানী ছিল না। কেন ছিল না? 100 বছর শ্রীরামের অভিশাপে তা কৃষ্ণের সঙ্গ সে পাবে না। তো 100 জন্ম যৌবনকালেই যদি ভগবানকে না পাই, তো বৃদ্ধকালে তো আমরা ভোজে জমের তরাসের জন্য, কি ভুল নয় তো? তো রাধারানী তো আর ভগবানকে পেল না। তো রাধারানীর স্বপ্নে, যখন রাধারানী কুঞ্জ সাজাচ্ছে, স্বপ্ন ভগবানের, আজ স্বপ্ন দিয়ে রাধারানীকে বলছেন, রাধে, ও রাধে, আজ তোমাকে তো আমি তোমার কাছে আসলাম, তবে একটা কথা বলবো, তোমার এই মনের ভাব, তোমার কান্তি আর তোমার বিলাস তুমি আমাকে দিতে পারো? আমি তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস নিয়ে আমি নদিয়ার পথে পথে যাব। তো রাধারানী বলছেন, তখন শ্রীকৃষ্ণকে, বনমালি তুমি ওই পর জনমে হয়ো রাধা, সেদিন আমারই মতো তুমি জ্বলিও জ্বলিও, আরে কৃষ্ণ কৃষ্ণ না এ বদনে কহিও। এ কৃষ্ণ তুমি বুঝিবে তখন এই রাধার কি বেদন, বুঝিবে তখন নারীর কি বেদন রাধার প্রাণে
ব্যথা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। হে রাধে, তোমাকে কথা দিয়ে গেলাম, তোমার ভাব কান্তি বিলাস আমাকে ভিক্ষা দাও, আর ওই ভাব কান্তি বিলাস নিয়ে আমি নদিয়ার পথে পথে যাবো। আর নদিয়ার পথে পথে গিয়ে তোমার তনু আর আমার তনু একত্রিত হয়ে আমি কেঁদে বেড়াবো। আর রাধার প্রেম কি জিনিস আমি কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ নাম সেদিন বিলাবো, আর কৃষ্ণ নামের মধ্যে রাধা রানীকেও আমি সেদিন খুঁজে বেড়াবো। হরি বল। তো সে রাধা প্রেম জানবার জন্য, রাধা প্রেম কি জিনিস তাকে আস্বাদন করার জন্য আমার মহাপ্রভু আজ এসেছিলেন এই নদিয়ার দ্বারে দ্বারে। আর বলছেন হাতে করো কাম, ও তোর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো চলি। একবার তোমার হাতে কাজ করো, কাজ করার মধ্য দিয়েও যেন ভগবানকে মনে থাকে, ভগবানকে ডাকতে পারো। যদি তুমি ডাকতে পারো, ডাকতে ডাকতেই তোমার দিন চলে যাবে। আর সেই যখন চলে যাবে শেষ বয়সে তোমার ডাকে ভগবান তোমার সেদিন দুয়ারে আসবে। তো আজ কি বলছেন, 24 বছরে আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন। কার কাছে? মহাপ্রভু সন্ন্যাস গুরুকে কেশব ভারতী বা ভারতী গোসাই বলতেন। তো আজ সন্ন্যাস নিয়ে আজ চলছেন কোথায়? রাঢ় দেশে। আর রাঢ় দেশে যখন চলছেন, আজ সচী মাতা নিমায়ের পেছন পেছন দৌড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না। আর মনে মনে বলছে, নিমাই দাঁড়া রে, ওই দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখি লই তো মাহারে রে নিমাই দাঁড়া রে। ওই কোথা হতে এলো গুরু ভারতী গোসাই, সে আপদিনী মায়ের মুখে রে মা বলা ডাক নাই রে নিমাই দাঁড়া রে। আজ নিমাই যখন সন্ন্যাস নিয়ে আর যাচ্ছেন, আর নিমায়ের পেছন পেছন সচী মাতা তার কাপড় তার চুল আকুলিত বিকলিত হয়ে আর যাচ্ছেন নিমায়ের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে, নিমাই ওরে নিমাই একবার দাঁড়া। আজ যিনি সন্ন্যাস নেয় তিনি যে সংসারে আর কখনো আবদ্ধ হতে পারে না গো। যিনি সন্ন্যাসী, তিনি সন্ন্যাসীর কর্ম কি? যখন সংসার ত্যাগ করে একটি রাত্রির ব্যাপী একটি গাছতলায় সে থাকবে। কিন্তু আমাদের মধ্যে এখন সন্ন্যাস নিয়ে রঙ্গ তামাশাও হয়ে গেছে। সন্ন্যাসীটাকেও আমরা এখন হাসি মজার খেলা করে দিয়েছি। সন্ন্যাস মানে একটা গাছের তলায় এক রাত্রি যাপন, এর বেশি কিছু নয়। একজন সন্ন্যাসী কখনো 5 দিনের খাবার মজুত করতে পারবে না, কখনো পারবে না। সে প্রত্যেক দিন ভিক্ষা করবে, ভিক্ষা করে যা পাবে 5 মুষ্টি চাল, সে 5 মুষ্টি চাল ভগবানকে নিবেদন করবে। সেই নিবেদনের প্রসাদ সে পাবে। কখনো সন্ন্যাসীর 1 বেলা, কখনো 3 বেলা, কখনো দিনে অনাহারে চলে যেতে পারে। তাই বলে সন্ন্যাসী মুঠে মুঠে টাকা নিয়ে কখনো, সন্ন্যাস গ্রহণ আলাদা জিনিস। আমি সন্ন্যাসী হয়ে যাব এই ভাব যেন না হয়। আমি যদি হই তো হওয়ার মতো, আর না হলে আমি সংসারের মধ্যে থেকে ভগবানকে পূজা করি, অর্চনা করি। ভগবান তো বলেছেন সংসারের মধ্যে থেকেও আমাকে পাওয়া যায়। কিন্তু আমরা সন্ন্যাস গ্রহণ তো ঠিক করি, কিন্তু সন্ন্যাসীর যেটা ভাব, সন্ন্যাসীর যেটা ধারা, যেটা নিয়ম কানুন, সেটা পালন করি কিনা সেটা দেখতে হবে। তো আমাদের মধ্যে সন্ন্যাস গ্রহণ করুক আর না করুক
কিন্তু আমাদের নিয়ম কানুন যেন কখনো বিঘ্নিত না হয় সেই দিকে লক্ষ্য রাখার দায়িত্ব ভক্তদের, বৈষ্ণবদের, সাধুদের। অবশ্যই অবশ্যই কিছু করতে পারবো না, এটা তো ভুল কথা না। আমি তো বলিনি তো, গৃহে থেকেও ভগবানকে পাওয়া যায়, আবার সন্ন্যাসী নিয়েও ভগবানকে পাওয়া যায়। তো নিয়ম কানুনগুলো গৃহে থাকা বৈষ্ণবদের আলাদা, আর যিনি সন্ন্যাসী হয় তাহারও সম্পূর্ণ আলাদা। একটা ভাব আর সন্ন্যাসীর একটা ভাব থাকলে হতো না। সেই ভাব নিয়ে সেই ভাব নিয়ে তো বিয়ে থাকলে তো আরে নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ তিনজন, প্রভু পাশে পাছে তিনি করেন গমন। যেও যেও প্রভু দেখে সেই সেও লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। আর যেদিকে যেদিকে মহাপ্রভু যাচ্ছে, মহাপ্রভুকে দেখে যারা যারা দেখছে তারা প্রত্যেকে বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল বলছে। আচ্ছা না, আমরাও তো বলি হরি বল। হরি বল মানে কি বলছি উনি? হরি বল। হরি বল মানে শুধু হরি বলবি? হরি বল, মন থেকে হরিকে যা কিছু বলবি বল। কি বলবি বল হরিকে, এটা হলো হরি বল কথার অর্থ। কেউ কেউ ইয়ার্কির মাধ্যমে আমাদের অনেকে দেখে বলে হরি বল, তো বলো কি ইয়ার্কির মাধ্যমে বললো, যদি হরিকে বলতে পারে আমাদের জন্য হোক আপনার জন্য হোক, তাহাতেও লাভ আছে, তাহাতেও লাভ আছে। তো যখন হরি বল বলছে, ঠিক তখন দেখছেন গঙ্গার তীরে কতগুলো বাচ্চা ছেলেরা আজ কি করছেন, আর সেখানে খেলা করছেন। আর মহাপ্রভু বলছেন, কি রে এই যে বাচ্চারা, বল দেখি কোন পথে গেলে আমি বৃন্দাবন যেতে পারবো। তখন ওই দিক থেকে আজ নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যকে ইশারা দিয়ে যখন বললেন, তখন ওই গোপ বালকরা বলছেন, এই পথ দিয়ে নয়, এই পথ দিয়ে যাও, আর শান্তিপুর যাওয়ার পথ দেখিয়ে দিল। এই পথে গেলে তুমি দর্শন পাবে বৃন্দাবন ধাম।